আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটি পেজ সিম্পল লাইফস্টাইল উইথ আবরার থেকে। আপনারা হয়তো দেখে আন্দাজ করতে পেরেছেন যে আজকে আমি কী করছি। আসলে আমি রান্না করছিলাম রাতের বেলা, একটু রোস্ট করছিলাম। তো রোস্টের মধ্যে আর কি সবাই যেভাবেই করে আমি মনে করি আমি আসলে যেভাবেই করছিলাম। একটু পেঁয়াজ আগে ভেজে বেরেস্তা করে রেখে তুলেছিলাম, তার মধ্যে আবার মাংসটাকে ভেজে নিয়েছি। তারপরে সেখানটায় আমি এমনি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে ওর ভিতরে বাটা আদা বাটা রসুন বাটা আর আমি পেঁয়াজ দই একটু পোস্ত একটু বাদাম এগুলো ব্লেন্ড করে নিয়ে এর ভিতরে দিয়েছিলাম। তারপরে একটা টমেটো সস দিলাম, একটু গুঁড়া দুধ দিয়ে আসলে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি মনে করি রান্নাগুলো আসলে ভালো করে কষানোটার মধ্যেও অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়। জানি না আমার রান্না আসলে কেমন হয়, তারপর মোটামুটি খারাপ না, ভালোই হয়। আসলে রান্না এখনকার সবাই পারে কম বেশি, ভালো মন্দের একটা ব্যাপার অবশ্যই থাকে। তারপর আমি চেষ্টা করি আর কি। এই তো আমি মাংস পিসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো মাংসগুলো আসলে ওখানে একটু কষাইতে দিয়েছি। আর এই পাশটায় আমি আসলে কাবাব করতে চাচ্ছিলাম। তো কাবাবের মাংসগুলোও আসলে কিমা করে নিয়েছি ব্লেন্ডারে, এবং সেখানটায় একটু ডিম দিয়ে ওটা নিচে রেখে দেবো। আমার রোস্টটা হয়ে গেলে তখন আমি কাবাবগুলো করে নেব। কোরবানির মাংস দিয়ে আসলে কাবাবটা করা। আমি একটু কাবাবের মধ্যে ছোলা বুট দিয়েছি, কাবাব মশলা দিয়ে কাবাবটা তারপর পেস্টটা আসলে করে নিয়েছি। মাংসগুলো আমার কষানো শেষ পর্যায়ে মোটামুটি। আমি এখন পানি দিয়ে এটাকে একটু জাল করে ঘন করে নেব। তার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা, একটু লেবুর রস আর চিনি দিয়ে আমি রোস্ট রান্নাটা কমপ্লিট করব। তারপরে কাবাবটা ভেজে নেব। পাশাপাশি আমি একটু সাদা পোলাও রান্না করেছি। ওটা আসলে আমি রাইস কুকারে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি রাইস কুকারে সাদা পোলাওটা করি, বরাবরই করি, কম করে করা হয়। তো আজকে কেন জানি অনেকগুলো আসলে করা হয়ে গেছে, প্রায় 1 কেজি চালের মতো। রাইস কুকারটা একদম ভরে গেছে, কিন্তু তারপরেও আমার পোলাওটা অনেক ঝরঝরে এবং সুন্দর সাদা হয়েছে। আমি একটু তেল মশলা সব কিছুই যদিও কম ব্যবহার করার চেষ্টা করি। অত তেল জাতীয় খাবার আসলে অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি। আমার ছেলেটা আসলে মাঝে মাঝেই বায়না করে রোস্ট পোলাও এগুলো খাবে, ওর আবার এই খাবারগুলো খুব পছন্দের খাবার। তো আমি পোলাওয়ের উপর একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম। যাই হোক, আপনারা সবাই আওয়ার লাইফস্টাইল উইথ আবার এই পেজটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, ভালো রাখতে পারি সবাইকে। তো সবার দোয়া অবশ্যই কামনা করছি। ভালো থাকবেন।